এই ওয়াকআউটের চর্চা এটা মনে হচ্ছে কেমন জানি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা তাদের উপর ভর করেছে। মানুষ গেছে 100 জন, সাংবাদিক ভাইদের নিয়ে গেছে 200 জন, আর ত্রাণ দিছে মাত্র 4 বস্তা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন কাজ করবে না যাতে কোনোদিন তাদের দেশের বাইরে যেতে হয়। গণভোটের বিষয়টা এখনো কিন্তু আনসলভড ইস্যু, কারণ আনসলভড ইস্যু মানে গণভোট আমাদের বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। গণভোটের সেখানে 4টি যে পয়েন্ট ছিল এর মধ্যে 3.5টি পয়েন্টে আমরা একমত আছি, কিন্তু বাকি যে অর্ধেক পয়েন্ট এখন সেখানে হয়েছে 100% আমরা যদি না মানি আমরা কেন আমাদের উপর আমরা কেন আদিষ্ট হব। সংবিধান সংস্কারের জন্য যে কমিটি সেখানে বিরোধী দলীয় মতামত হইতে পারে যে তাদের অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে, যে তারা যদি আন্তরিক হইতো, ডিবেট হইতো, গণতন্ত্রের সংজ্ঞা কি সেখানে ডিবেট হওয়া লাগবে, সেই জায়গায় আলোচনা হবে, সমালোচনা হবে। আমি কোনো প্রস্তাবনা দিলাম, আমার প্রস্তাবনা প্রত্যাখ্যান হইতে পারে, কিন্তু সেখানে গণতন্ত্রের স্বার্থে আমরা সবাই মেনে নেব। কিন্তু সেই জায়গায় এই ওয়াকআউটের চর্চা এটা মনে হচ্ছে কেমন জানি ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা তাদের উপর ভর করেছে। তারা চায় না সংসদে হারমোনি থাকুক, কারণ গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে জবাব দিয়েছেন সেটা না শুনেই তারা অনেকটা জোর করে চলে গেছেন সংসদ থেকে। তো আমার মনে হয়েছে এই জায়গায় তারা চায় না বাংলাদেশে যে আমাদের যে স্বাধীনভাবে সংসদটা পরিচালিত হচ্ছে, এবং সংসদ সদস্যরা এরকম পার্লামেন্ট কোনোদিন পায় নাই যেখানে বিরোধী দলীয় নেতার কথাতেও সংসদ দলীয় সদস্যরা সেইখানে টেবিল চাপড়ায়, এটা কোনোদিন হয় নাই। তাদের আফসোস হলো কি জনগণকে ভুল বুঝানোর চর্চা তারা কোনো দিন ছাড়বে না। 71 সাল থেকে যে চর্চা শুরু হয়েছে, আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবিরের প্রেসিডেন্ট পাকিস্তানে গেছে, তারকে যেভাবে বরণ করে নিচ্ছে, আমাদের দেশে কোনো কেউ নতুন বিয়ে করতে গেলেও তাকেও এরকম জামাই আদরে বরণ করে নেয় না, এবং তাদের মনে হচ্ছে মেলায় হারিয়ে যাওয়া ভাই ফেরত আসছে পাকিস্তানে, এরকম অ্যাপ্রিসিয়েশন। এবং ডাকসুতে কিভাবে কোন প্রক্রিয়ায় জিতেছে এগুলা অনেকটা বিতর্কিত ইস্যু, আনসলভড ইস্যু। আমরা কোনো দিন কোনো দেশের দাসত্ব বাংলাদেশ মেনে নেবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার বার্তা একবারে স্পষ্ট, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের বাইরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কোনো ঠিকানা নাই, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও কোনো ঠিকানা ছিল না। ভবিষ্যতে আমাদের যারা নেতৃবৃন্দ, আমরা এমন কোনো কাজ কোনোদিন করব না, বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন কাজ করবে না যাতে কোনোদিন তাদের দেশের বাইরে যেতে হয়। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। এরকম কাজ অতীতেও করে নাই, ভবিষ্যতেও কোনোদিন করবে না। আর আমরা দেখলাম আমাদের যারা নব্য, মানে রাজনৈতিকভাবে সহযোদ্ধা যারা নব্য, আগে অনেকের ছাত্রলীগ করার অভ্যাস ছিল, এদের দেখলাম একজন সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে একদম স্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা চট্টগ্রামে ত্রাণ দিতে যাবেন। সাংবাদিকরা অনেকেই যাইতে চায় নাই, আমাদের বন্ধুরা এদেরকে জোর করে নিয়ে গেছে, সেখানে 3 ট্রাক ভর্তি মানুষ নিয়ে গেছে, কোনো ত্রাণ ছিল না। আমাদের তো চিটাগাঙে যারা বানবাসী মানুষ, এদের তো মানুষের দরকার নাই, এদের ত্রাণের দরকার ছিল। তো আপনি ট্রাক ভর্তি করে মানুষ নিয়ে গেলেন কোনো ত্রাণ ছাড়া। আবার সেই সাংবাদিক বলেছেন ওনার নিজের দামি ডিভাইসগুলা সেটা ভিজে যাইতে পারে বা নষ্ট হইতে পারে, সেখানে তাকে ফোর্স করছে কুমিল্লার এক এনসিপি নেতা, আপনি না গেলে আপনার খবর আছে। তো এই যে দাম্ভিকতা, এই যে আচরণের দাম্ভিকতা, এবং শেষ পর্যন্ত তারা কি করলো, সেখানে যে মাত্র 4টা নাকি ত্রাণ দিছে, মানুষ গেছে 100 জন, সাংবাদিক ভাইদের নিয়ে গেছে 200 জন, আর ত্রাণ দিছে মাত্র 4 বস্তা। তো এই যে রাজনৈতিক চর্চা, অপচর্চা, এটা ছিল ফ্যাসিস্ট হাসিনার আমলে ছিল। হাসিনা এবং তার দোসররা এই অপকর্ম করত, এবং তারা নিজেরা লুটপাট করতো সব। এক হাসিনার খাবারের বিল, আমরা বলি না যে রাক্ষস রাক্ষস খোক্ষস, এরকম যে রাক্ষস খোক্ষসের খাবার, হাসিনা হয়ে গেছিল সেই রাক্ষস খোক্ষস। 35 কোটি টাকা, সেটা কিভাবে একটা মানুষ 1 বছরে খাবারে খরচ হইতে পারে? এটা বাংলাদেশের মানুষের কাছে আমাদের প্রশ্ন। তারাই কোনোদিন এই রাক্ষসকে কোনোদিন মেনে নেবে না। আর ডিসেম্বরে তার জন্য অবশ্যই ফাঁসির মালা অপেক্ষা করতেছে। ফুলের মালা আর কোনোদিন হবে না, সকলকেই ফাঁসির মালা দিয়ে বরণ করে নিবে এই বাংলাদেশের জনগণ।